বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের আলোচ্য বিষয় দৈনিক রাশিফল। আজ 16ই মে 2021, বাংলায় পয়লা জ্যৈষ্ঠ 1428। আজ রবিবার। আজকের নক্ষত্র আদ্রা, যোগ শূল, তিথি চতুর্থী, পক্ষ শুক্ল এবং চন্দ্রদেব আজ অবস্থান করবেন মিথুন রাশিতে। অর্থাৎ চন্দ্রদেবের রাশিগত অবস্থানে কোনো পরিবর্তন কিন্তু আজ হচ্ছে না। চন্দ্রের আজ শুধু নক্ষত্রগত পরিবর্তন লক্ষ্য করা যাবে। মৃগশিরা নক্ষত্র থেকে চন্দ্র আজ প্রবেশ করবেন আদ্রা নক্ষত্রে। আজ সূর্য উদয় হবে ভোর 4:59:53 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 6:05:57 আজ চন্দ্রোদয় হবে সকাল 8:11 এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 10:10। আজকের দিনে কিন্তু বেশ কিছু শুভকর্ম করা যাবে, যেমন সূর্যোদয় থেকে দুপুর 1:11 মধ্যে ঔষধকরণ সেবন, নৌকা গঠন, পুণ্যাহ, বীজ বপন, সাত ভক্ষণ, হলপ্রবাহ এবং রাত্রি 2:51 মধ্যে গর্ভাধান। বন্ধুরা এবার আপনাদেরকে আজকের দিনের জন্য প্রযোজ্য কিছু শুভ সময়ের বিষয়ে এক এক করে জানিয়ে দিই। আজকের দিনের জন্য ব্রহ্ম মুহূর্ত হলো ভোর 3:23 থেকে ভোর 4:11। বন্ধুরা সূর্য ওঠার আগে ন্যূনতম 48 মিনিট থেকে সর্বোচ্চ 1 প্রহর বা 3 ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময় যদি ঘুম থেকে ওঠা যায় তবে মানসিক চাপমুক্ত থাকা যায় এবং সেই সঙ্গে আমাদের মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি পায়। ব্রহ্ম মুহূর্তের সময় প্রকৃতি খুব শান্ত, শুদ্ধ, পবিত্র থাকে। এই সময় আমাদের চারপাশে পজিটিভ শক্তি ঘোরাফেরা করে। ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য সেরা সময় হিসেবে বিবেচিত করা যেতে পারে ব্রহ্ম মুহূর্তকে, কারণ এই সময়কালে আমাদের মন ভীষণ টাটকা এবং চাপমুক্ত থাকে। বন্ধুরা আজকের অভিজিৎ মুহূর্ত হলো সকাল 11:06 থেকে সকাল 11:59 পর্যন্ত। আজকের দিনের জন্য কোনো অমৃতকাল নেই। বন্ধুরা অভিজিৎ মুহূর্ত হলো বৈদিক জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক পবিত্র শক্তিশালী এক মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত প্রতিদিন প্রায় 48 মিনিটের জন্য স্থায়ী হয়। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্য লগ্ন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বিবাহ এবং উপনয়ন ব্যতীত যে কোনো নতুন কাজ এবং শুভ কাজ শুরু করার আদর্শ সময় হলো এই অভিজিৎ মুহূর্ত। ফলে আপনি যদি আজ কোনো শুভ কাজ শুরু করার জন্য আদর্শ সময় সন্ধান করেন তো আপনি আজকের অভিজিৎ মুহূর্তকে বেছে নিতে পারেন। আজকের দিনের জন্য প্রযোজ্য অমৃতযোগ ভোর 6:45 থেকে সকাল 9:22 পর্যন্ত, পুনরায় সকাল 11:59 থেকে দুপুর 2:36 পর্যন্ত, পুনরায় রাত্রি 7:33 থেকে রাত্রি 10:27 পর্যন্ত এবং সেই সময়সীমা থেকে রাত্রি 12:39 পর্যন্ত। বৈদিক জ্যোতিষশাস্ত্রে অমৃতযোগ হলো একটি অত্যন্ত শুভ যোগ। এই সময় যদি কোনো কাজ শুরু করা হয় তাহলে সেই কাজের সাফল্য লাভের খুব ভালো সম্ভাবনা থাকে। বন্ধুরা এবার আপনাদেরকে আজকের কিছু অশুভ সময় বা খারাপ সময়ের বিষয় জানিয়ে দিই। এই সময়কালের মধ্যে কোনো শুভ কাজ এবং কোথাও যাত্রা করা উচিত হবে না। কেতুকাল সকাল 11:33 থেকে দুপুর 1:11 পর্যন্ত। গুলিক কাল দুপুর 2:49 থেকে বিকেল 4:27 পর্যন্ত। দুর্মুহূর্ত বিকেল 4:20 থেকে বিকেল 5:13 পর্যন্ত। রাহু কাল বিকেল 4:27 থেকে সন্ধ্যে 6:06 পর্যন্ত। ভর্জম রাত্রি 12:18 থেকে রাত্রি 2:02 পর্যন্ত। বারবেলা সকাল 9:55 থেকে দুপুর 1:11 পর্যন্ত। কাল রাত্রি রাত্রি 12:55 থেকে রাত্রি 2:16 পর্যন্ত। বন্ধুরা এবারে সরাসরি চলে আসি আজকের দিনের রাশি চার্টের গ্রহ অবস্থানগত পর্যালোচনায়। বন্ধুরা চন্দ্রদেব আজ অবস্থান করবেন মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে। রবি অবস্থান করবেন বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে। মঙ্গল অবস্থান করবেন মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে। বুধ অবস্থান করবেন বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবেন কুম্ভ রাশি এবং ধন্যিষ্ঠা নক্ষত্রে। শুক্র অবস্থান করবেন বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে। শনিদেব অবস্থান করবেন মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রে। রাহু অবস্থান করবেন বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে। কেতু অবস্থান করবেন বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে। আজকের রাশি চার্টে এবারে গ্রহ দৃষ্টির বিষয়ে একটু নজর দেওয়া যাক। রাশি চার্টে রবি, বুধ এবং শুক্রের দৃষ্টি রয়েছে কালপুরুষের 8ম ঘরে বৃশ্চিক রাশিতে। চন্দ্রের দৃষ্টি রয়েছে কালপুরুষের 9ম ঘর অর্থাৎ ধনু রাশিতে। মঙ্গলের 4র্থ দৃষ্টি রয়েছে কন্যা রাশিতে, 7ম দৃষ্টি রয়েছে ধনু রাশিতে এবং 8ম দৃষ্টি রয়েছে মকর রাশিতে। বৃহস্পতির 5ম দৃষ্টি রয়েছে মিথুন রাশিতে, 7ম দৃষ্টি রয়েছে
রয়েছে সিংহ রাশিতে এবং নবম দৃষ্টি রয়েছে তুলা রাশিতে। শনিদেবের তৃতীয় দৃষ্টি রয়েছে মীন রাশিতে, সপ্তম দৃষ্টি রয়েছে কর্কট রাশিতে এবং দশম দৃষ্টি রয়েছে তুলা রাশিতে। রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে মকর রাশিতে, সপ্তম দৃষ্টি রয়েছে বৃশ্চিক রাশিতে ও নবম দৃষ্টি রয়েছে কন্যা রাশিতে। বন্ধুরা, এবারে এক এক করে আজকের 12টি রাশিফলের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আজ কম বেশি ভয় আছে, বিশেষত যারা মাইগ্রেনের, মাথা ব্যথা, পেটের অসুস্থতা এবং কিডনির সংক্রমণজনিত কোনো সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন, তাদের দুর্ভোগ আজ বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে অস্থিরতা থাকবে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হবে না। আর্থিক দিক থেকে জাতক জাতিকারা আজ কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দিলেও সার্বিকভাবে গৃহে শান্তির বাতাবরণ বজায় থাকবে। আজকের দিনে মেষ রাশির মানুষদের পিতার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং কমলা এবং সোনালী, শুভ দিক পশ্চিম দিক এবং শুভ সংখ্যা 2। বৃষ রাশি। বৃষ রাশিতে আজ একটি অত্যন্ত শুভ যোগ সংগঠিত হয়েছে। এই রাশিটিতে বুধ, রাহু, সূর্য এবং শুক্র সংযোগ ঘটেছে এবং এই সংমিশ্রণের ফলে মেষ রাশির জাতক জাতিকারা যদি কোনো সৃজনশীল পেশার সঙ্গে সংযুক্ত থাকেন, তারা কিন্তু আজ ভীষণভাবে লাভবান হবেন। বুধ, রাহু, সূর্য এবং শুক্র এই 4টি গ্রহই আজ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। রোহিণী নক্ষত্রের মধ্যে সূর্য প্রবেশ করবার ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের আজ সৃজনশীল ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। ফলে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস এবং কাজের প্রতি আগ্রহ, স্পৃহা এবং দক্ষতার পরিমাণ বাড়বে। রোহিণী নক্ষত্রের রাহুর প্রবেশ বস্তুবাদী যে কোনো লাভের জন্য আজ এক আশীর্বাদ স্বরূপ হিসেবে কাজ করবে। এর ফলে বৃষ রাশির মানুষদের অর্থভাগ্য আজ অত্যন্ত ভালো হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা আকস্মিকভাবে আজ কোনো শুভ যোগাযোগের সন্ধান পেতে পারেন। বুধ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবার ফলে বৃষ রাশির মানুষরা আজ খুব দ্রুত যে কোনো জটিল বিষয় অতি সহজে উপলব্ধি করতে সক্ষম হবেন। অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের অ্যাডাপ্টেবিলিটি পাওয়ার আজ বহুগুণ বৃদ্ধি পাবে। শুক্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করবার ফলে এই রাশির মানুষরা আজ একটু বেশি সংবেদনশীল হয়ে পড়বেন। জাতক জাতিকার আজকের দিনে প্রচুর নতুন বন্ধু এবং মানুষের সঙ্গে পরিচয় হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আজ শরীর নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। উচ্চ বিদ্যার ক্ষেত্রে আজ দিনটা মেষ রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ। গবেষণামূলক পড়াশোনার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা সাফল্য পাবেন। আর স্বামী স্ত্রীর মধ্যে একাধিক বিষয় নিয়ে মতবিরোধের সৃষ্টি হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং কালো এবং নীল, শুভ দিক দক্ষিণ পূর্ব এবং শুভ সংখ্যা 9। মিথুন রাশি। মিথুন রাশিতে একটি ভীষণ শুভ যোগ সংগঠিত হয়েছে। এই যোগটির নাম হলো চন্দ্রমঙ্গল যোগ। এই যোগকে জ্যোতিষশাস্ত্রে মহাভাগ্য যোগও বলা হয়ে থাকে। এই শুভ যোগের ফল আজ মিথুন রাশির জাতক জাতিকারা পাবেন। ফলে আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকারা আশাতীত আর্থিক সাফল্য এবং সামাজিক স্তরে যশ, সম্মান ও প্রতিপত্তি লাভ করবেন। কিন্তু চন্দ্রদেব প্রবেশ করছেন আদ্রা নক্ষত্রে এবং এর ফলস্বরূপ আজ মিথুন রাশির মানুষদের মধ্যে মানসিক চঞ্চলতা ও নানাবিধ কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। নীতিহীনতা ও পরিবেশ আজ এই রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি বিঘ্নিত করবে। অপরদিকে মিথুন রাশিতে অবস্থিত মঙ্গল আজ প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে এবং এর ফলে এই রাশির মানুষদের আজ হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলা, মাথা গরম করা, প্রিয়জনদের প্রতি অপ্রিয় বাক্য প্রয়োগ করবার প্রবণতা এবং হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রতি ঝোঁক দেখা যেতে পারে। তবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে মিথুন রাশিতে, যা এই ধরনের যে কোনো কুপ্রভাবকে দূর করবে। এই রাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য শান্তি বিঘ্নিত হবে। চাকুরিজীবীদের জন্য আজকের দিনটা শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং সবুজ ও গোলাপি, শুভ দিক পূর্ব দিক এবং শুভ সংখ্যা 5। কর্কট রাশি। আজ শনিদেবের সপ্তম দৃষ্টি থাকবে কালপুরুষের এই চতুর্থ রাশি কর্কট রাশির মানুষদের উপর। ভাইরাস অথবা ব্যাকটেরিয়া জনিত কোনো রোগে আজ এই রাশির মানুষরা আক্রান্ত হতে পারেন। ফলে একটু সতর্ক থাকতে হবে। চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আজ খুবই কম। ব্যবসায়ীদের আজ ব্যবসায় মিশ্র ফলভোগ। আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকার সম্ভাবনা কম। আজ ব্যয় সংকোচ করতে না পারলে আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে। গৃহশান্তি বজায় রাখতে আজকের দিনে বাক সংযমী শ্রেয়। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শুভ রং ক্রিম এবং সাদা, শুভ দিক দক্ষিণ পশ্চিম এবং শুভ সংখ্যা 7। সিংহ রাশি। সিংহ রাশির মানুষদের আজ আকস্মিক অসুস্থতায় শারীরিক ও মানসিক নানা অশান্তি দেখা দেবে। বয়স্কদের আজ স্নায়ু, বাত বা হার্টের সমস্যা বাড়লে অবশ্যই একজন সুচিকিৎসকের পরামর্শ নিন। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এই ঘরটির উপর থাকবার ফলে আজ সিংহ রাশির মানুষদের পড়াশোনায় ভালো সফলতা আসবে। মেজাজ প্রশমিত রাখলে আজ অনেক উন্নয়নমূলক কাজ খুব দ্রুত গতিতে অগ্রসর হবে। আজ জমি, বাড়ি বা ফ্ল্যাটে অর্থ লগ্নি করতে
পারেন, সেক্ষেত্রে লাভবান হবেন। আজ আপনাকে পারিবারিক বিষয় আশয় নিয়ে সাময়িক অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আজ চাকরি পরিবর্তনের সুযোগ আসবে এবং চাকরির জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারি বা পার্টনারশিপ যে কোনো ব্যবসায় কিন্তু আজ লোকসানের সম্ভাবনা বেশি, ফলে এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আপনার নিজের থেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করা উচিত। এই রাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য জীবন শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং উজ্জ্বল হলুদ এবং বেগুনি। শুভ দিক পূর্ব দিক এবং শুভ সংখ্যা 5 ও 8। কন্যা রাশি মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং একই সঙ্গে রাহু নবম দৃষ্টি আজ কন্যা রাশির জাতক জাতিকাদের উপর থাকবে। কন্যা রাশির মানুষদের আজ শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চাপে থাকতে হবে। আর শারীরিক কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে, বিশেষত চোখ এবং হজম সংক্রান্ত সমস্যা আজ ভোগাবে। যাদের বাতের সমস্যা আছে তাদের আজ একটু সতর্ক থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে অহেতুক বিবাদ বিতর্কে জড়িয়ে পড়ে শিক্ষার ক্ষতি স্বীকার করতে হতে পারে। আজ অকারণে কর্ম প্রতিষ্ঠানে কোন রকম অস্বস্তিকর পরিবেশ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন। গুরুজনদের স্বাস্থ্যের অবনতিতে আজ আপনার আর্থিক ক্ষতি হতে পারে। অপচয় এবং অপব্যয়ের জন্য সঞ্চয় ব্যাহত হবে এবং হতাশা বৃদ্ধি পাবে। বন্ধু বা আত্মীয়ের দ্বারা আজ আর্থিক উন্নতির কোনো সুযোগ আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং ঘন সবুজ ও কমলা। শুভ দিক উত্তর পশ্চিম এবং শুভ সংখ্যা 2 ও 9। তুলা রাশি শনিদেবের দশম দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে আজ তুলা রাশির উপর। অনিদ্রা, মাথা ব্যথা এবং ক্রনিক পেটের সমস্যা আজ আপনাকে নাজেহাল করবে। অনেক দিনের পাওনা টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার বিষয়ে অংশীদার বা স্ত্রীর সহযোগিতা পাবেন। আজ আপনার চিত্ত চাঞ্চল্য বাড়বে। এর ফলে পড়াশোনার ক্ষেত্রে যদিও তেমন কোনো অসুবিধা হবে না, কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে ভালো সহযোগিতা পেলেও নিজের মধ্যে আজ উদ্যোগী ভাব কম থাকবে। কর্মক্ষেত্রে কাজের চাপে নার্ভাসনেস দেখা দিতে পারে। আজ আপনার সন্তানের সাফল্যে মানসিক তৃপ্তি লাভ করবেন। যারা খেলাধুলার সঙ্গে জড়িত তাদের আজ ভালো যোগাযোগ আসবে। তুলা রাশির মানুষদের আজ দাম্পত্য জীবন শুভ, সাংসারিক শান্তি বিরাজ করবে। আজ এই রাশির মানুষদের গুরু সান্নিধ্য লাভ ও আধ্যাত্মিক উন্নতি হবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং সবুজ ও আকাশী নীল। শুভ দিক উত্তর দিক এবং শুভ সংখ্যা 1 ও 6। বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে আজ কেতু অবস্থান করছে এবং কেতু আজ প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে। কেতু কালপুরুষের অষ্টম ঘরে অবস্থান করলে জাতক জাতিকার নানান ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় এবং বিশেষত এই সমস্যাগুলো কিন্তু ত্বকের সমস্যা। এছাড়াও মাথা, শরীরের নিম্ন দিক, উরু এই অঙ্গগুলোকে ঘিরেও আজ রোগ প্রবণতা খুব বেশি মাত্রায় থাকবে। ফলে বৃশ্চিক রাশির মানুষদের আজ স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এই রাশির মানুষদের আজ উপার্জন ভাগ্য খুব ভালো। পড়াশোনা করার জন্য আজ পারিপার্শ্বিক পরিবেশ যথেষ্ট অনুকূল থাকবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে আজ দিনটা শুভ। জ্যেষ্ঠা নক্ষত্রে কেতু প্রবেশ করবার ফলে আজ এই রাশির মানুষদের মধ্যে এক স্থিতিশীল, আধ্যাত্মিক এবং নির্ভীক মানসিকতা লক্ষ্য করা যাবে। এই রাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য জীবন শুভ, সাংসারিক শান্তি ফিরে আসবে। স্বামী বা স্ত্রীর থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং সাদা ও নীল। শুভ দিক পশ্চিম দিক এবং শুভ সংখ্যা 4 ও 7। ধনু রাশি ধনু রাশির মানুষদের আজ মানসিক অস্থিরতা বেশি হওয়ায় মেজাজ খারাপ থাকবে এবং এর ফলে অল্পেই ধৈর্য হারিয়ে লোকের সঙ্গে খারাপ ব্যবহার করার একটা প্রবণতা দেখা দেবে। তাই আজ নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। এই রাশির জাতক জাতিকাদের আজ নিম্নবিদ্যার স্থান খুব ভালো নয়। মানসিক অস্থিরতার কারণে পড়াশোনায় বাধার সৃষ্টি হবে। পরিশ্রম ঠিকমতো হবে না। বন্ধুদের ভুল পরামর্শে আজ সমস্যায় পড়তে পারেন। এই রাশির মানুষদের আজ উপার্জন ভাগ্য ভালো, তবে খরচের চাপও থাকবে। আজ কোনো শুভ কাজে বেশ কিছু অর্থ ব্যয় হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে আজ দিনটা শুভ। হঠাৎ করে কর্মক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন। এই রাশির মানুষদের আজ দাম্পত্য জীবন শুভ, সাংসারিক শান্তি বজায় থাকবে। তবে গুরুজন স্থানীয় কারোর স্বাস্থ্যহানির কারণে আজ কিছুটা চিন্তিত থাকতে পারেন। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং কালো ও খয়েরি। শুভ দিক দক্ষিণ দিক এবং শুভ সংখ্যা 8 ও 3। মকর রাশি আজ শনিদেব অবস্থান করে আছেন মকর রাশিতে, যা শনিদেবের স্বক্ষেত্র, এবং একই সঙ্গে শনি প্রবেশ করছেন শ্রবণা নক্ষত্রে, যার অধিপতি হলেন চন্দ্র। মকর রাশির মানুষদের আজ কাজের প্রতি আগ্রহ বাড়বে। পরিশ্রম করার মানসিকতা আরো উন্নত হবে। যারা গবেষণামূলক বিষয় নিয়ে চর্চা করছেন বা জ্যোতিষ তন্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটা বিশেষ অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করবেন। মকর রাশির মানুষদের আজ শরীর স্বাস্থ্য
নিয়ে বেশ সমস্যার মধ্যে পড়তে হবে। দিনের শুরু থেকে দুপুর অবধি মানসিক অস্থিরতা বজায় থাকবে। আজ বাত বা হাড় সংক্রান্ত এবং বুক, হাঁটু ও দাঁতের ব্যথায় মকর রাশির মানুষরা বেশ কষ্ট পেতে পারেন। আজ এই রাশির জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য বেশ ভালো। বিভিন্ন সূত্র থেকে অর্থ রোজগারের সম্ভাবনা রয়েছে। শারীরিক কারণে আজ দাম্পত্য জীবনের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার গ্লানি বজায় থাকবে। পিতা মাতার স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং বেগুনি এবং কালো। শুভ দিক উত্তর পূর্ব এবং শুভ সংখ্যা 7 ও 10। কুম্ভ রাশি, দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছেন কুম্ভ রাশিতে এবং ধন্যিষ্ঠা নক্ষত্রে। ধন্যিষ্ঠা নক্ষত্রের অধিকর্তা হল মঙ্গল। ধন্যিষ্ঠা নক্ষত্রটি সম্পর্কিত ধন, সম্পদ এবং বিলাসিতার সঙ্গে। দেবগুরু বৃহস্পতি ও ধন্যিষ্ঠা যোগ আজকের দিনের জন্য যে বিষয়গুলো কুম্ভ রাশির মানুষদের জন্য নিশ্চিত করবে সেগুলো হলো শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, প্রযুক্তিমূলক গবেষণায় সন্তোষজনক অগ্রগতি ও সাফল্য। এই রাশির জাতক জাতিকাদের আর শরীর স্বাস্থ্য নিয়ে তেমন বিশেষ কোনো উদ্বেগের কারণ নেই, তবে হাই ব্লাড প্রেশার এবং সুগারের রোগীদের সতর্ক থাকবার প্রয়োজনীয়তা রয়েছে। আজ কুম্ভ রাশির মানুষদের আর্থিক অবস্থা যথেষ্ট অনুকূল থাকবে এবং বিরোধীদের সমস্ত অপচেষ্টা রোধ করে কর্মে উন্নতি এবং ব্যবসায় সাফল্য মিলবে। আজ এই রাশির জাতক জাতিকারা সামাজিক কল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন। নিজের মানসিক দৃঢ়তার জন্য দাম্পত্য জীবনে শান্ত কল্যাণময় পরিস্থিতি বজায় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং হলুদ এবং কমলা। শুভ দিক উত্তর পশ্চিম দিক এবং শুভ সংখ্যা 3 ও 5। মীন রাশি, শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে আজ মীন রাশিতে। মীন রাশির মানুষদের আজ অনেক দিনের পুরনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনিদ্রা, মাথা ব্যথা, চোখের সমস্যা, অস্বস্তি হবে। আজ আপনার পরিবারের কারো ছোট অপারেশন সফল হবে। আপনি লেখক হলে আপনার কোনো পুস্তক আজ প্রকাশ পেতে পারে। উচ্চশিক্ষায় সফলতা আসবে। আজ আপনি মানসিক কষ্ট পেতে পারেন আপনার আত্মীয় স্বজনদের জন্য। আর্থিক দায় দায়িত্বের চাপে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। পরিশ্রম অনুপাতে আর্থিক উপার্জন হবে না। দাম্পত্য জীবন সাধারণভাবে ভালো যাবে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং পিঙ্ক ও কমলা। শুভ দিক পূর্ব দিক এবং শুভ সংখ্যা 3 ও 7। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।